হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি আজকে একটু হাসপাতালে গিয়েছিলাম। আমি একটু অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেশ এবং দেশের বাইরে যারা আমার এই মুহূর্তে আমার ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই হাসপাতালে গিয়েছিলাম। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই যে হাসপাতালের পাশে এই যে আমি গাছলা কতগুলো আছে সেগুলো একটু শেয়ার করলাম আর কি। আর এই যে বাজার নিয়ে আসছিল চিংড়ি মাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। এটা নিয়ে আমি একটা রেসিপি তৈরি করব যখন সুস্থ হবো আর কি। আজকে মলা মাছের টমেটো দিয়ে মলা মাছ রান্না করব। এই যে মলা মাছের মধ্যে টমেটো পেঁয়াজ রান্না করার জন্য আর কি। আর ধনে পাতা এখানে তেল দিয়ে দিয়েছি। এটা আমি আপনাদের দেখেছিলাম, আপনারা অবশ্যই জানেন। আমি হঠাৎ করে আমার কিছুদিন ঠান্ডা লেগেছিল, হালকা হালকা জ্বর ছিল। এখন হঠাৎ করে প্রেশারটা একদম লো হয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি এটা তো তবুও একটু শ্যুট করলাম আর কি, যেহেতু এটা আমার প্রতিদিনকার ব্লগ ভিডিও রুটিন, সেজন্য কী রান্না করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। দুপুরে আমি ডাল ডিম ভাজা এগুলো রান্না করেছিলাম। ডিম ভাজা আরও মাছ ফ্রাই করেছিলাম, সেগুলো দিয়ে দুপুরে খেয়েছি। আর রাত্রের জন্য এগুলো একটু রান্না করলাম, আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি। এই যে মাছগুলো এখন কষাচ্ছি। শরীর সুস্থ থাকলে বোঝা যায় না যে শরীরের বোঝা যায় না, মানে প্রয়োজন। কিন্তু যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে মানে অসুস্থ শরীর কতটা সমস্যার। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর হাসপাতালে গিয়ে আর কোনো ভিডিও করতে পারি না, কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম। এই যে মাছ ভাজাটাও একটু দেখিয়ে দিলাম। আজকে একদম একটা ছোট্ট ভিডিও, 5 মিনিটের। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তো দেখে যাবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। এই যে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। আমার আজকে রান্না করার একদম ইচ্ছে ছিল না। আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, তাই একটু দিয়ে দিলাম এখানে মাছের মধ্যে একসাথে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য সবসময় আমি দোয়া করি। আমরা একে অপরের পাশে থাকব। এই প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একে অপরের সহযোগিতা আমাদের অনেক দরকার। এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ভিডিও একদম এখন আমি শেষ প্রান্তে চলে আসছি। এই সময় যারা আমার সাথে আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা একে অপরের সহযোগিতায় আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাব। আমি সবার ভিডিও মানে প্রথমেই দেখার আগে আমি লাইক দিয়ে দিই, লাইক দিয়ে আবার দেখা শুরু করি। আমি প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু শিখতে পারি, কারণ আমরা কেউ পরিপূর্ণ না। আমরা নিজেরা সব কিছু জানি না, অন্যের কিছু দেখেই আমরা নিজেকে পরিপূর্ণ করে তুলতে পারি।
এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আপনি ভালো না থাকলে কখনো আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন না। নিজে সবসময় নিজের মনের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিবেন। এই বয়সে আপনি যা পারবেন, বৃদ্ধ বয়সে আপনি সেটা নাও করতে পারেন। আপনি সকালাত পূরণ, যে বয়সে যেটা সকালাত সেটা পূরণ করার চেষ্টা করবেন। আর নিজে সঞ্চয় করবেন, ঠিক আছে? সকালাতটাও করা দরকার, কারণ একটা নির্দিষ্ট বয়সের পর সকালাত পূরণ করা সম্ভব হয় না। আপনি যেটা যৌবনে করতে পারবেন, বৃদ্ধ বয়সে সেটা করলে অন্যের হাসি খোরাপ হয়ে যাবেন। এই যে আমি হাসপাতালের পাশে কতগুলো বাগান ছিল, সেগুলো আপনাদের জন্য একটু শ্যুট করলাম। আসসালামু আলাইকুম।